আপনারা তো ধনেপাতা বাটা বা চাটনি খেয়েছেন, কিন্তু একবার হলেও বাড়িতে এই সময় এরকমভাবে ধনেপাতার আচার বানিয়ে রাখবেন আর গরম ভাতে অল্প করে নেবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা ঝুড়ি নিয়ে বেরিয়েছি বাগানে ধনেপাতা তোলার জন্য। শীতের সময় প্রত্যেকের বাড়িতে কম বেশি করে ধনেপাতা আসে বাজার থেকে, আবার গ্রামের দিকে তো প্রত্যেকের বাড়িতেই ধনেপাতা থাকে। আর এই শীতের সময় কিন্তু ধনেপাতা যেমন বাটা খাই, তেমন বিভিন্ন ধরনের রান্নাতেও আমরা ব্যবহার করি। তবে আজকে ধনেপাতাটা আমি কিন্তু আচার বানাবো। নামটা শুনে অবাক হচ্ছেন যে বিভিন্ন ধরনের তো আচার খেয়েছি, কিন্তু ধনেপাতার আচার তো খাওয়া হয়নি কোনোদিন। এটাই ভাবছেন নিশ্চয়ই। ধনেপাতার চাটনি খাওয়া হয়েছে, ধনেপাতা বাটা খাওয়া হয়েছে, কিন্তু আচার খাওয়া হয়নি। তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে এই ধনেপাতা আচারটা বানিয়ে দেখাবো। আর এটা কিন্তু আপনারা সারা বছরের জন্য সংগ্রহ করে রাখতে পারবেন এবং এই ধনেপাতার স্বাদটাও উপভোগ করতে পারবেন। গরম গরম ভাতে কিন্তু এই ধনেপাতার আচারটা দারুণ লাগবে। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন এখন ধনেপাতা বাগান থেকে তুলে নিই। আমাদের বাগানে ধনেপাতা ছাড়াও কিন্তু অনেক ধরনের শাকসবজি রয়েছে। এগুলো আমি আগে ভিডিওতে দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন। বেশ বড় বড় হয়ে গেছে ধনেপাতাগুলো। এখানে কিন্তু ধনেপাতা আমি অনেকটা পরিমাণে নেব, কারণ সারা বছরের জন্য এই আচারটা বানিয়ে রাখবো। বাগানের ধনেপাতা বলে বেশ অনেকটাই তুলে নিয়েছি, এই দেখুন। তো চলুন এবার যাওয়া যাক রান্নাঘরে। ধনেপাতাগুলো বাগান থেকে সবে মাত্র তুলে নিয়ে এসেছি। এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব। তার জন্য এখানে দেখুন একটা বালতির মধ্যে কিছুটা জল নিয়েছি, আর এই জলের মধ্যে ধনেপাতাগুলো ভালো করে দিয়ে চটকে চটকে ধুয়ে নেব। আর এই ধনেপাতাগুলো যত নাড়াচাড়া করছি ততই কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। একদম ফ্রেশ পাতা একটা পাত্রের মধ্যে রাখলাম। এইভাবে বড় জায়গার মধ্যে ধুলে না খুব ভালোভাবে ধোয়া যায় পাতাগুলো। চলুন এবার আচারের জন্য এই ধনেপাতাগুলোকে হালকা ভেজে নিই। তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল। এবার এই ধনেপাতাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এই যে পাতাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এতে করে দেখুন পাতাগুলো কতটা কমে যাচ্ছে। এখানে আমি 3 থেকে 4 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব। এতে করে ধনেপাতা থেকে যে জলটা বেরোবে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে। এই দেখুন এরই মধ্যে কতটা জল বেরিয়েছে। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করার পর কিন্তু জলটা শুকনো হয়ে গেছে ধনেপাতা থেকে। এই দেখুন একটুও জল নেই। তো এবার আমি একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। কিছুক্ষণ রাখাতে কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সি জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। ধনেপাতাগুলো দিয়ে দিলাম। একবারে হবে না, দুবারে ভালো করে পেস্ট করে নেব। ধনেপাতাটা দেখুন একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর আছে। এই দেখুন। তো চলুন এবার একদম সহজ পদ্ধতিতে আচারটা বানিয়ে নিই। তার জন্য উনুনে কড়া বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। যেহেতু আচার বানাচ্ছি তার জন্য কিন্তু সর্ষের তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে কালো সর্ষে আর সাদা সর্ষে, 1/2 চামচ সাদা জিরে, কিছুটা কুচো করা শুকনো লঙ্কা, 1 চামচ মতো রসুন কুচি, অল্প একটু গ্রেট করা আদা। ফোড়নটাকে হালকা ভেজে নেব। এবার এখানে দেখুন কিছুটা তেঁতুল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এর মাঠটাকেই শুধু নিয়ে নেব, তাই ভালো করে চটকেও নিয়েছি আগে থেকে। আর একবার চটকে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব। এবার বাকি যে মশলাগুলো আছে সেগুলো পরপর দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন, 2 চামচ চিনি, 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর কষানোর সময় কিন্তু আমি আঁচটাকে লো টু মিডিয়ামই রাখবো।
বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাতে হবে, যেহেতু আমি এখানে তেঁতুল গোলা জল দিয়েছিলাম। আর জলটাকে ভালোভাবে যদি কষিয়ে কষিয়ে না কমানো যায় তাহলে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তেলটা দেখুন উপরে ছেড়ে গেছে। এবার ধনে পাতার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এবার এটাকে আর একবার ভালো করে কষিয়ে নেব। ধনেপাতার পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি, প্রায় হয়ে এসছে। তবে সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন, এতে করে কিন্তু এই আচারের টেস্টটা আরও সুন্দর হবে। আর এই আচারটা এত টেস্টি হয় যে অল্প একটু থাকলে কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তো ধনেপাতার আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। এই পাত্রের মধ্যে এখন রাখছি ঠান্ডা করার জন্য। আর এটা কিন্তু ভালো করে আমি শুকনো কাপড় দিয়ে মুছেও নিয়েছি। সুন্দর কিন্তু একটা গন্ধও বেরোচ্ছে। আপনারা তো ধনেপাতা বাটা বা চাটনি খেয়েছেন, কিন্তু একবার হলেও বাড়িতে এই সময় এরকমভাবে ধনেপাতার আচার বানিয়ে রাখবেন আর গরম ভাতে অল্প করে নেবেন, দেখবেন কত সুন্দর লাগবে খেতে। বাড়ির সবাইও কিন্তু খুব মজা করে খাবে, এতটাই সুস্বাদু হয় এই ধনেপাতার আচারটা। দেখুন আজকে কিন্তু আমার হাতের কাছে ভাত নেই, সকালবেলা ভাত বাড়িতে রান্না হয়নি। যদি হতো তাহলে অবশ্যই গরম ভাতের সাথে খেয়ে আপনাদের আমি বলতাম, কিংবা আপনাদের দাদাভাই খেয়ে বলতো। তো এখন ভাত নেই বলে অল্প একটু শুধু শুধু খেয়ে আপনাদের বলছি এর টেস্টটা কেমন। হালকা ঝাল ঝাল হয়েছে, আবার টকটকও রয়েছে, আর ধনেপাতার ফ্লেভারটা তো দারুণ লাগছে। আর একটু হালকা মিষ্টিও দিয়েছি। সব মিলিয়ে কিন্তু এই ধনেপাতার আচারটা দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।